পেঁয়াজের দানায় শুকায় যাচ্ছে, দানা মরে যাচ্ছে, যার কারণে পেঁয়াজের দানায় যেভাবে পানি স্প্রে করা হচ্ছে, ছিটিয়ে দেওয়া হচ্ছে। কারণ না হলে ছোট দানার বয়স কেবল 14-15 দিন, যদি স্পিড বাড়িয়ে দেয় পরে মোট দানা উপড়ে যাবে, যার কারণে এইভাবে স্প্রে করে দেওয়া হচ্ছে। আমার অনেক দানাই মরে যাচ্ছে। পেঁয়াজের দানায় এভাবে স্প্রে করে পানি দেওয়া হচ্ছে। মরা মরা হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে, প্রত্যেকটা দানা লাল হয়ে গেছে অলরেডি, মরা যাওয়ার মতো অবস্থা, যার কারণে বাধ্যতামূলক পানি স্প্রে করা হচ্ছে। এই আরে লুয়া পাইলাম না, লুয়া হলি দোহানো বন্ধ, বাড়িতে কেউ নাই, এজন্যই তো লুয়া পাইলাম না। এদের এখান দিয়ে কম হয়েছে, এখান দিয়ে আর একটু বেশি মার, এই কোনা দিয়ে বেশি মার, এই মুহূর্তে কম হয়েছে। আমাদের গৌরী গ্রামের তথা সাঁথিয়া থানার প্রধান ফসল হচ্ছে পেঁয়াজ। আর এই পেঁয়াজ উৎপাদনেই এই যে দানার পরিচর্যা করা হচ্ছে। এটা কেঁদোর উপর ছাই দিয়ে দানা ছাড়া হয়েছে, কেঁদোর উপর ছাই দিয়ে দানা ছাড়া হয়েছে। আর এই ছাই দিয়ে কেঁদোর উপর দানা ছাড়ার কারণেই মূলত এই যে স্প্রে করা হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। না হলে দানার অবস্থা অলরেডি 12টা 6 বাজে গেছে। এই যে দেখেন অলরেডি পানি দেওয়ার আগের অবস্থা দেখেন, অলরেডি মরা মরা হয়ে গেছে, অলরেডি মরা মরা হয়ে গেছে, যার কারণেই বাধ্যতামূলক পানি দেওয়া হচ্ছে। এই দেখেন কি অবস্থা, সার দেওয়া হলো, সার দেওয়া হলো, আর এই যে এখন দেওয়া হচ্ছে আবার পানি স্প্রে। দেখেন দানার অবস্থা অলরেডি মারা যাওয়া মতো কায়দা। পুরা যদি দেখেন চোখের ইশারায় যা দেখেন, যত দেখেন সব শুধু, সব শুধু স্প্রে করায় ব্যস্ত, সব শুধু পেঁয়াজের দানা, পেঁয়াজের দানায় পানি দেওয়ায় ব্যস্ত। আম্মা আম্মা এদিকে আসো, ধুলো উঠতেছে। কাজ করে ওরান শেষ হয়ে যাচ্ছে, এই পিজের জমি খালি খাটনি, খালি টাহা তো পাইনি।